গুড মর্নিং বন্ধুরা। প্রতিমা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব বন্ধুরা তোমরা সকলেই খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সকলে খুবই ভালো আছি। দেখো, আজ মর্নিংয়ে উঠে কিন্তু আমি ওপরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আর আজ যেহেতু ছুটির দিন বন্ধুরা, একটু কাজের চাপ কিন্তু একটু বেশি। দেখো, ছেলেদের ছুটির দিনে কিন্তু ছেলেরা একটু হলেও রিল্যাক্স করতে পারে, কিন্তু মেয়েরা, যে সমস্ত মেয়েরা অন্য একটা কাজের সঙ্গে যুক্ত সংসার ছাড়া, সেই সমস্ত মেয়েদের পক্ষে কিন্তু ছুটির দিনটাও কিন্তু ছুটি হয় না। তারা কিন্তু একটু বাইরে বেরোতেও পারে না, বা একটু বিশ্রামও তারা নিতে পারে না, এতটাই কাজের চাপ পড়ে যায় এই ছুটির দিনটাতে। তো আজও আমার বন্ধুরা ছুটি আছে, মানে প্রফেশনাল কাজের দিক থেকে ছুটি আছে, কিন্তু আমাদের এই সংসার লাইফে কাজের কিন্তু ছুটি নেই, বরং কাজটা আরও বেশি চাপ পড়ে যায় যেদিন ছুটি থাকে। কারণ চেষ্টা করি বিভিন্ন রকমের যে কাজ থাকে, যেগুলো করা হয় না কাজের দিনে, সমস্ত কাজটাই পড়ে থাকে। তো ছুটির দিনে না সেই সমস্ত কাজগুলো সেরে নেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি। তো দেখো বন্ধুরা, মোছাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর দেখো, ছুটি মানেই তো কিছু একটু সার্প দিতেই হবে, ছেলের হোক বা আমার হোক। দেখো, আমি সার্প দিয়ে দিচ্ছি। আর এই শাড়িটা কিন্তু একবার পরেছিলাম, সেই কালী পুজো দেখতে গিয়েছিলাম না, তোমাদের সঙ্গে যে শেয়ার করেছিলাম, সেই থেকে কিন্তু পরেছিল, সময় হয়নি দেওয়ার। তো আজ আমি এটাও একটু সার্পতে জাস্ট ডুবিয়ে ধুয়ে দেব। কাল মন্দিরে গিয়েছিলাম, সিঁদুর লেগেছিলো, তো যে কারণে আরও ধুয়ে দেওয়া। আর দেখো, বিছানার চাদরটাও কিন্তু অনেক দিন ধরেই পড়েছিল, সময়ের জন্য দেওয়া হয়নি। দেখো, এই বিছানার চাদরটা কিন্তু আমি একটু ভিজিয়ে রেখে দেব। দেখো, অবশেষে কাচাকুচি কাজ কমপ্লিট করে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে আসছি ঠাকুর ঘরের কাজটা সারার জন্য। দেখো, ঠাকুর ঘরের কাজটা মানে আমার মোছাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর ঠাকুরকে জল টল দিয়ে ফুল দিয়ে, তো যে ধোয়া জিনিসগুলো আমার ছিল সেগুলো আমি ছাদেতে মেলে দিচ্ছি। আর এই শাড়িটা দেখো বন্ধুরা, আমি কিন্তু আগেই মেলে দিয়েছিলাম, তো এটা শুকনো হয়ে গেছে, তাই তুলে নেব। এবার দেখো, আদিত্য চুলগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। তো এবার যাবো ওকে চুল কাটাতে, চলো যাওয়া যাক। তো এই জন্যই বলছিলাম বন্ধুরা, মেয়েদের ছুটি মানে কিন্তু বিভিন্ন কাজের চাপ। আর বিশেষ করে হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তো কাজের চাপটা তো আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর দেখো, আমি একটু বাজার করে নিচ্ছি সবজি, কারণ এই সপ্তাহে একটা দিনই সময় পাই একটু সবজি বলো, দোকান বলো, করে রাখার জন্য, যেগুলো দরকার হয় থাকে না। এবং আলুও ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তো আমি একটু আলুও নিয়ে নিলাম। তারপর দেখো, আমি টমেটো নিচ্ছি।
আর আমার ছেলে সাধারণত যেগুলো খেতে পছন্দ করে না, আমি বাজারে গেলে না সেই জিনিসগুলোকে কিনে নিয়ে আসি। যেমন দেখলে বিম কড়াই নিলাম, বিম কড়াই টমেটো চাটনিটা ভালোবাসে। বিম কড়াই, সবজির মধ্যে বিম কড়াই জাতীয় জিনিসটাও ভালোভাবে খায়। তো যে কারণে বাজারে গেলে না বিম কড়াই নিয়ে চলে আসি। তো বাজার করে নিয়ে দেখো অবশেষে গিয়েছিলি কিন্তু আমি সেলুনে। সেলুনে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখো অবশেষে আদিত্য চুল কাটছে। তো আজ যেহেতু আমার ছুটি ছিল, তো যে কারণে ওকে না স্কুলে পাঠাইনি, কারণ ওর চুলটা বেশ বড় হয়েছে, তো চুলটা কাটাতে হবে। তো যে কারণে ওকে স্কুলে পাঠাইনি, তাই ওকে চুল কাটিয়ে নিলাম। দেখো চুল কাটিয়ে নিয়ে এসে অবশেষে মুদিখানা করছি। চলো মুদিখানাটা করে নিই। তো তারপর দেখো বাইরের কাজ কমপ্লিট করে অবশেষে বাড়ি এসে আমি সবজি কেটে নিচ্ছি। আর দেরি তো বন্ধুরা হয়েছিল, কারণ আমি 10টার পর বেরিয়েছিলাম, 10:30টার সময় করে বেরিয়েছিলাম। তো অলরেডি 12:30 কিন্তু বেজে গিয়েছিল বাড়ি আসতে। তো যে কারণে আর বেশি কিছু রান্না কিন্তু করব না। আর আজকে যেহেতু শনিবার বন্ধুরা, শনিবার কিন্তু আমি বাড়িতে নিরামিষ করি, তো যে কারণে কিন্তু নিরামিষই রান্না হবে। আর সিমগুলো কিন্তু একটু ওপর দিকে দেখে নিলে না ওটা বোঝা যায় ভিতরে পোকা আছে কিনা। তো যে কারণে না সিমগুলো কিন্তু আমি ওপর দিকে একটু দেখে নিচ্ছি, আলোতে দেখে নিয়ে তবেই কাটছি। সিমগুলো কিন্তু আমার মায়েদের গাছের সিম, প্রত্যেক বছরই একটা করে গাছ হয় আর প্রচুর সিম হয়। তো এই শীতের সিজনটা না সিমটা কিনতে হয় না। তো দেখো সবজিটা কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজা হচ্ছে আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার সবজিটা করে নেব। চলো সবজিটা করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। ভাতটা অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তো সবজিগুলো ভেজে নিয়ে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু ধনেপাতাকে ভেজে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। তো এই ধনেপাতাটা কিন্তু আমি আলু সেদ্ধের সঙ্গে মাখবো। হ্যাঁ বন্ধুরা, আলু সেদ্ধের সঙ্গে ধনেপাতা ভেজে মেখে খেতে না বেশ ভালো লাগে। তারপর দেখো আমি সবজিটা এবার বসিয়ে দিচ্ছি ঝাল মশলা দিয়ে। এবার একটু নুন দিয়ে ওটাকে বসিয়ে দেব। তারপর দেখো হয়ে গিয়েছে সবজিটা আমার। এবার এটাকে নামিয়ে নেব। অবশেষে দেখো আদিত্য কিন্তু খেতে বসে গিয়েছে। আজকের মতো এখানেই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।